মোহনবাগান ভার্সেস উড়িষ্যা ম্যাচ আজকের 0-0 ড্র হলো কেন? আজকের ম্যাচটা ছিল টোটালি দুটো কোচের ট্যাকটিক্যালি গেম। অ্যান্টোনিও লোপেস হাবাস যেভাবে টিমটাকে সাজিয়েছিল সেই অনুযায়ী কখনোই ডিফেন্সকে হাইলাইন করেনি, এটাই ছিল প্রধান কারণ। এবং সার্জিও লোবেরাও তাই যেভাবে টিমটাকে সাজিয়েছিল কখনো ডিফেন্সটাকে হাইলাইনে আসতে দেয়নি, ওপেন কোনোভাবেই করতে পারিনি কোনো দলই। এবং অ্যান্টোনিও লোপেস হাবাস কখনোই চায়নি এই ম্যাচটা কোনোভাবেই পিছিয়ে যেতে। সবসময় অ্যান্টোনিও লোপেস হাবাস চেয়েছিল এই ম্যাচটা কোনোভাবেই পিছিয়ে যাওয়া যাবে না, পেতে হলে লিড ফার্স্টে নিতে হবে, এবং সেইভাবেই টিমটাকে সাজানো হয়েছিল। এবং ডিফেন্সের যে শেপটাকে সবসময় মেনটেন করা হয়েছিল, তার সঙ্গে দীপক টাংরিকে জুড়ে দেওয়া হয়েছিল। তাই জন্য সবসময় দেখা গেছে যে জনি কাউকো আর সাহাল আব্দুল সামাদ এই দুটো প্লেয়ার যে মিডফিল্ডে ক্রিয়েটিভনেসের চেষ্টা করছিল, সেই ক্রিয়েটিভনেসটা ডানা বাজছিল না একটাই কারণে, যেহেতু টিমটাই ছিল লো ব্লক করছিল অ্যান্টোনিও লোপেস হাবাস, এবং সার্জিও লোবেরাও ঠিক সেমই প্ল্যানে নেমেছিল। লো ব্লক ডিফেন্সটাকে আঁটোসাঁটো রেখে, ওদের যে ডিফেন্স লাইনটাকে আঁটোসাঁটো রেখে পুইটিয়াকে সঙ্গে জুড়ে দিয়ে পুরো টিমটাকে একেবারে ডিফেন্সিভ শেপটাকে মেনটেন রেখে এবারে অ্যাটাক করা। এদিকে রয় কৃষ্ণা মরিসিওকে দিয়ে সার্জিও লোবেরা অ্যাটাক করতে চাইছে, আর ওইদিকে দিমিত্রি পেট্রাটস আর আর্মান্দো সাদিকু এই দুটো প্লেয়ারকে নিয়ে মোহনবাগান চেয়েছে যে এরা গোল করতে পারবে, না হলে আমি কোনোভাবে গোল খাবো না। এটাই ছিল এই ম্যাচের মূল স্ট্র্যাটেজি। এবং আর্মান্দো সাদিকু বেশ কিছু চান্সও পেয়ে গেছিল এই ম্যাচে, কিন্তু আর্মান্দো সাদিকু আজকেরে বলে না যে ব্যাড লাক ডে চলেছে আজকেরে। আর্মান্দো সাদিকুর বলগুলো কখনোই নেটে যাওয়ার মতো শট ও নিতে পারিনি, বা যে কোটা নিচে বাইরে মেরেছে। তো আজকেরে আর্মান্দো সাদিকু টোটালি অফ কালার ছিল, টোটালি অফ কালার। ওইদিকে মরিসিও একটা দারুণ শট করেছিল যেটা বারে লাগে, কিন্তু আদারওয়াইজ সেইভাবে কোনোভাবেই দেখা যায়নি যে বিরাট কিছু অ্যাটাক হয়েছে, মুহু অ্যাটাক তুলে আনছে দুটো দল যেখান দিয়ে গোল হবে, এরকম কিছু দেখা যায়নি। কেননা দুটো টিমের কাছেই আজকের ম্যাচটা ছিল খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, যেহেতু উড়িষ্যা এফসি লিগ টেবিলের টপে বসে আছে এবং মোহনবাগান এফসি লিগ টেবিলের টপে যাওয়ার জন্যই চেষ্টা করছিল। তো এই জন্যই এই ম্যাচটা ছিল টোটালি ট্যাকটিক্যালি ম্যাচ, এবং কোনোভাবেই দুটো টিমই হাইলাইন খেলেনি, এবং মিডফিল্ডকে এমনভাবে কম্প্যাক্ট রেখে খেলা হয়েছে যাতে না কোনোভাবেই কোনো ফাঁক ফোকর দিয়ে অ্যাটাক হয়। আর্মান্দো সাদিকু যদি দু একটা চান্সের মধ্যে গোল দিয়ে দিতে পারতো তো মোহনবাগান এগিয়ে যেত, আর যদি মরিসিওর ওইটা যদি বারে না লেগে গোলে ঢুকিয়ে যেত তো গোল হয়ে যেত। এই হচ্ছে ফুটবলের মেন আজকের ম্যাচ ছিল। এছাড়া বেশ ভালো ফুটবল খেলেছে বলতে গেলে সুভাশিস বোস আজকের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। যেভাবে রয় কৃষ্ণা এদেরকে ট্যাকেল করেছে সুভাশিস বোস এক কথায় অসাধারণ। রয় কৃষ্ণা এদেরকে যেভাবে ট্যাকেল করেছে এবং ডিফেন্সিভ ফাইনাল থার্ডে গিয়ে যেভাবে বল উইন করেছে, বিভিন্ন বলকে ক্লিয়ারেন্স করেছে, এটাও ছিল একটা দেখার মতো। সুভাশিস বোস অ্যাবসলুটলি আজ মানে পারফেক্ট গেম প্ল্যান অনুযায়ী খেলেছে। হাওয়াসের একদম গেম প্ল্যানকে সাকসেসফুল করতে সুভাশিস বোস আজকের পুরো একদম ক্যাপ্টেন অনুযায়ী, যে ক্যাপ্টেন পারি বলে না, সেই রকমই আজকের ক্যাপ্টেন ম্যাচ খেলে দিয়েছে সুভাশিস বোস। ওইদিকে মরিসিও খুব ভালো খেলেছে, রয় কৃষ্ণা খুব ভালো খেলেছে, রয় কৃষ্ণার এফার্ট খুব ভালো ছিল পুরো ম্যাচ জুড়ে। এছাড়া মিডফিল্ডে জনি কাউকো চেষ্টা করছিল, কিন্তু জনি কাউকো সাপোর্ট পাচ্ছিল না সেইভাবে। ডিফেন্স জনি কাউকো কখন ভয়ঙ্কর হয়, জনি কাউকোর সঙ্গে যখন সাপোর্টে প্লেয়ার থাকবে, আপ অ্যান্ড ডাউন টিম খেলবে, দুটো টিমই গোল করার জন্য খেলবে, তখন জনি কাউকো ভীষণ ডেঞ্জারাস প্লেয়ার হয়ে যায়। কিন্তু আজকের গেম প্ল্যানটাই ছিল পুরো একেবারে ব্লক, ওর
দুটো টিমেরই ব্লক ডিফেন্স ছিল পুরো ব্লক করা। তো এই জন্য জনি কাউকে অতটা ফাইনাল থার্ডে মুভ করাতে পারিনি, যেখানে আর্মান্দো সাদিকু এবং দিমিত্রি পেট্রাতসকে। কিন্তু ওইদিকে মরিশিও কিছুটা ভালো খেলেছে, মরিশিও দু একটা চান্সও ক্রিয়েট করেছে, কিন্তু কোনো টিমই এইভাবে খেলেনি যে এই ম্যাচটায় থেকে আমি এক্ষুনি গোল করে দেবো। এরকম কোনো ফাইনাল থার্ডে গিয়ে এরকম কোনো অ্যাটাক নেই যে 5 মিনিটের মধ্যে আমার গোল চাই বা 10 মিনিটের মধ্যে আমার গোল চাই। সেইভাবে যে অ্যাটাক করতে গেলে যেই ফুটবলটা দরকার লাগে, এই দুটো টিমই খেলেনি সেই ফুটবল। তো অ্যাবসলিউটলি দর্শকরা হতাশ হওয়ার এটাই কারণ যে আজকের ম্যাচটা যদি মোহনবাগান জিতে যেত, মোহনবাগান লিগ শিল্ডের দৌড়ে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারত। উল্টো দিকে যদি উড়িষ্যা কোনোভাবে ম্যাচটা জিতে যেত, তাহলে কিন্তু উড়িষ্যা কিন্তু প্রায় নিশ্চিতের কাছাকাছি চলে যেত যে আমরা এইবারের চ্যাম্পিয়নশিপ ট্রফিটা পাচ্ছি। তো এইটা ছিল একটা ট্যাকটিক্যালি, আমি এখনও বলছি এটা খুব ট্যাকটিক্যালি একটা গেম প্ল্যান ছিল। এবং মানবীর সিং খুব ভালো খেলেছে। মানবীর সিংয়ের যে এফার্ট, ডিফেন্সিভলি যে ট্র্যাক ব্যাক করে, এছাড়া আমাদের আশিস রায়, এরা যে ট্র্যাক ব্যাক করে, এই জন্যই আজকের আশিস রায় মানবীর সিংকে তোলা হয়নি। নাহলে লিস্টান কিয়ানগিরি নাসিরিকে নামানোই যেত, কিন্তু নামানো হয়নি এই কারণেই যে এরা যে পরিমাণ ট্র্যাক ব্যাকটা করতে পারবে সেটা কিন্তু এরা লিস্টান আর কিয়ানগিরি নাসিরি অতটা এফার্ট দেবে না, তাই জন্যই এদেরকে নামানো হয়নি। তাই অ্যান্টোনিও লোপেস হাবাস নিজের একদম ডিফেন্সটাকে রক সলিড রেখে অ্যাটাকে গেছে এবং সেই অ্যাটাক থেকে গোল আসেনি। ঠিক লোবেরাও ঠিক একই কাজ করেছে, ডিফেন্সটাকে রক সলিড রেখে অ্যাটাকে এসেছে। রয় কৃষ্ণা, মরিশিও এদেরকে দিয়ে অ্যাটাকে এসেছে, কিন্তু গোল হয়নি। এটাই হচ্ছে মোদ্দা কথা। আজকের ম্যাচটা গোললেস ড্র হয়েছে, এইটার কারণই হচ্ছে ডিফেন্সিভ সলিডিটি। দুটো টিমই ডিফেন্সিভলি প্রচণ্ড কম্প্যাক্ট ছিল আজকের ম্যাচে। এই ছিল আজ ভিডিও। আপনারা ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন।